ইসরায়েল জুড়ে আরও জোরালো আক্রমণের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ নেতাদের মৃত্যুর খবরের মধ্যেই এই হুঁশিয়ারি এলো। শুক্রবার সানায় বড় ধরনের সমাবেশ করে হুথি। এতে অংশ নেন প্রতিরোধ গোষ্ঠীর সেনা ও সমর্থকরা। এ সময় বেসামরিক লোকদের উপর ইসরায়েলি হামলার কড়া জবাবের হুঁশিয়ারি দেয় দলটি। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো হচ্ছে। এক মিসাইলে অনেকগুলো ওয়ারহেড বহনে সক্ষম এমন অস্ত্র হাতে পেয়েছে দলটি। তারা বলছে শিগগিরই এসব অস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়বে। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হুথির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ 12 শীর্ষ নেতার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে হুথির গোটা সরকারি ধ্বংস হয়ে গেছে বলে দাবি তেল আবিবের। হামলায় সামরিক শীর্ষ নেতাদের নিহতের কথা বলা হলেও তা নাকচ করে দিয়েছে হুথি। তারা বলছে দলটির প্রধান আব্দুল মালিক আল হুথিও অক্ষত আছেন। ইসরায়েলের সামরিক বাহিনী প্রধানের দাবি, ইরানের সন্ত্রাসী তৎপরতার একটি শাখা হুথি। তাদের ইসরায়েল বিরোধী কোনো তৎপরতা সহ্য করা হবে না। আর হুথিকে ধ্বংসে ইয়েমেনে হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তিনি। তেল আবিবের সূত্রগুলো বলছে হুথির সামরিক নেতৃত্বের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার জবাব দিতে প্রস্তুত হুথিও। ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে দূরত্ব 1100 মাইল। তবে আধুনিক অস্ত্রের মজুত থাকা হুথি নিয়মিতভাবেই দেশটিতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলকে প্রতিরোধে লোহিত সাগর ও আকাশপথেও ব্লকেড বসিয়েছে তারা। গত মার্চ থেকে ইসরায়েলে 70টির বেশি ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে হুথি। চালানো হয়েছে অসংখ্য ড্রোন হামলাও।